এই মোदी এসে বলেছিলেন 2014-তে যে 34 साल में जो गड्ढा खोदा है उसको भरने के लिए ममता दीदी को तो कुछ समय देना पड़ेगा। আপনাদের আর্কাইভস আছে, পুনর্বক্তা বার করে দেখুন দেখুন। তাহলে এখন যে বড় কথা বলছে, উমা ভারতী এসে বলে গেছে মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা আরএসএস না থাকলে উনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না, বারবার মনে করে দিয়েছেন। তাহলে এই যে 2011 সালের পর থেকে তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে এলো, এটা তো বিজেপি আর তৃণমূলের জয়েন্ট ভেঞ্চার। তৃণমূল তার জন্মলগ্ন থেকে বিজেপির করেছিল, আর মমতা ব্যানার্জি তো বিবিসি ইন্টারভিউতে বলেছিলেন যে ন্যাচারাল আই, বিজেপি তার ন্যাচারাল আই, একেবারে জন্মগত সম্পর্ক আছে। আজকের বিধানসভা নির্বাচনের বাস্তবতা কি পশ্চিমবঙ্গে? তৃণমূলকে লোকে দূর দূর করে ঝেঁটিয়ে বিদায় করতে চাইছে, আর বিজেপি সেই ভাগে ঢুকতে চাইছে। এই জন্যই তৃণমূল তৈরি করেছিল, ওই রাস্তা দিয়ে গলে আসবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মন্দির মসজিদ বিভাজনের রাজনীতি আর কর্পোরেট ফান্ড, ইলেকট্রাল বন্ড, তোলার টাকা, কাটমানির টাকা, পিএম কেয়ারের লুটের টাকা দিয়ে কেনা বেচা করে পশ্চিমবঙ্গের রাজনীতি করা যাবে না। বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে একটা মতবাদ, মতাদর্শ লাগে, এবং সেটা বামপন্থীদেরই আছে। গোটা দেশে যে দক্ষিণপন্থার উত্থান হয়েছে এবং যেখানে আমাদের গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষতা দুটোকেই হরণ করা হচ্ছে, এসআইআর তার প্রকৃষ্ট উদাহরণ। আসাম ত্রিপুরা আমরা দেখছি বিজেপির কালো নখ থাবা কিরম বেরিয়ে এসছে। সেখানে দাঁড়িয়ে শেষ লড়াইটা বামপন্থীরাই লড়বে এই ফাঁসির শক্তির বিরুদ্ধে। এই জন্য তারাও তাদের শত্রুকে চিহ্নিত করেছে। বাকিটা তো ওদের খেলতামাশা।